যুদ্ধবিরতির সম্ভাবনা, কিন্তু হামলা চলছে। পাকিস্তান জানিয়েছে তাদের থামার অবস্থা নেই। তাহলে সামরিক সক্ষমতায় কে এগিয়ে? ভারত পাকিস্তানের যুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এবং ধর্মীয় যুদ্ধের উন্মাদনা। উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব। জবাবে পাকিস্তান জানিয়েছিল, আমরা থামার অবস্থায় নেই। তিন দেশের আহ্বান প্রত্যাখ্যান করে আরও বলেছে, আমরা এই হামলার মুখে নীরব থাকতে পারি না। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। বর্তমান যুদ্ধবিরতিতে রাজি ভারত সংবাদ সম্মেলন করে এই কথাই জানালেন বিক্রম মিশ্রি। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঠানকোট বিমান ঘাঁটি ও কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটিতেও আঘাত করা হয়েছে। ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর আগে তিনবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সর্বশেষটি ছিল 1971 সালে। এছাড়াও সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালের কারগিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। এখন পাকিস্তান আর ভারতের হাতে কি কি যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তি রয়েছে তা দেখে নেওয়া যায়। এখন পাকিস্তান আর ভারতের হাতে কি কি যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তি রয়েছে তা দেখে নেওয়া যায়। প্রথমে অস্ত্রের আগে সেনাবাহিনীর সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14.5 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। তবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিনিয়ত সন্ত্রাসী আক্রমণ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সেনাদের ব্যারাকের বদলে ফিল্ডে বেশি থাকতে হয়। ফলে তাদের দক্ষতা বৃদ্ধিতে এটি একটি উল্লেখযোগ্য দিক। অন্যদিকে তাদের বেশিরভাগ সিভিলিয়ান অস্ত্র চালাতে কিংবা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে অনেক বেশি সক্ষম ও আগ্রহী, যা পাকিস্তানের একটি অন্যতম ভরসার জায়গা। অপরদিকে ভারতের মতো বড় ভূখণ্ডের জন্য সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট নয় এবং তাদের সেভেন সিস্টার্স এবং চিকেন নেকের সাথে চীনের মতো বড় হুমকি মোকাবেলায় সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক সেনা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। অপরদিকে ভারতের মতো বড় ভূখণ্ডের জন্য সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট নয় এবং তাদের সেভেন সিস্টার্স এবং চিকেন নেক একই সাথে চীনের সাথে তাদের যে বর্ডার রয়েছে তাকে মোকাবেলা করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সেনা সেখানে মজুদ কিংবা মোতায়েন রাখতে হয়। ফলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ব্যয় বেশ পার্থক্য রয়েছে। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। সে প্রতিবেদন অনুসারে 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। স্থলভাগী শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600 এবং ভারতের 264। অন্যদিকে বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাঁজোয়াজান 1,48,594টি, টোড আর্টিলারি বা টেনে নেয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাঁজোয়াজান 17,516টি, টোড আর্টিলারি 2,629টি। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারত।
গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে মোট 121টি যুদ্ধজাহাজের মধ্যে বিমান বাহিনী, রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনী রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে ভারতের কাছে মোট 2229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের রয়েছে 1399টি। পাকিস্তানের কাছে রয়েছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি করা JF-17 থান্ডার। JF-17 থান্ডার হল হালকা, সব আবহাওয়ায় দিন এবং রাতের উপযোগী একটি যুদ্ধবিমান। যেই যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত মিরাজ 2000-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। যুদ্ধ বিমানের বাহিরেও ভারতের রয়েছে 270টি পরিবহন যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি অ্যাটাকিং হেলিকপ্টার। পাকিস্তানে রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি অ্যাটাকিং হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। তবে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রয়েছে ধোঁয়াশা। দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা স্পষ্টভাবে জানা যায় না। SIPRI এর মতে পাকিস্তান মূলত ভারতের সাথে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আর ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দিকে, অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু বানায়। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 এবং নাসির-60 100 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আদ্দালি 200 কিলোমিটার, গাঞ্জাবি 300 কিলোমিটার, রদ 350 কিলোমিটার, বাবর 700 কিলোমিটার ও শাহিন-1 750 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী-1 1500 কিলোমিটার, গৌরী-2 2000 কিলোমিটার, আবাবিল 2200 কিলোমিটার, শাহিন-2 ও শাহিন-3 2500 থেকে 2750 কিলোমিটার। আবাবিল ও শাহিন-3 একসাথে কয়েকটি ওয়ারহেড বহন করতে সক্ষম এবং শত্রুর প্রতিরক্ষা বুদ্ধ ভেদ। অন্যদিকে ভারতে রয়েছে পৃথ্বী সিরিজ, যা 250 থেকে 600 কিলোমিটার দূর অবধি যেতে পারে, অগ্নি সিরিজ যা 1200 থেকে 8000 কিলোমিটার দূর অবধি যেতে পারে, নির্ভয়া ও ব্রাহ্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8000 কিলোমিটার। ভারতের ধনুষ হল নৌবাহিনী জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্ম ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2022 সালে একটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের দ্রুত চলে, আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন একটি চুক্তি করে, যাতে 31টি প্রেডেটর ড্রোন কিনে, যেটি বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন। একই সাথে $50 কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইল। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপাত 3 মাঝারি উচ্চতা, 30 ঘন্টা উঠতে পারে এবং
অস্ত্র বহনে সক্ষম। বুরাক 2015 সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। উকাব মূলত নজরদারি ও ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পাকিস্তান তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে, তবে এটি জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। যুদ্ধে ইতিমধ্যে 10 মে 2025 পর্যন্ত উভয় দেশের সামরিক ও বেসামরিক নানাবিধ ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছুটা প্রকাশ করেছে দুই দেশ। পাকিস্তানের মর্টার ও ড্রোন হামলায় জম্মু ও কাশ্মীরের পুঞ্জ এলাকার 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে 4 জন শিশু রয়েছে। এই হামলা দ্বারা আরও 43 জনও আহত হয়েছে। পাকিস্তান ভারতের অন্তত 3 থেকে 4টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত একটি রাফাল জেট রয়েছে। পাকিস্তানের ড্রোন হামলায় পাঞ্জাবের বাথিন্ডা এলাকায় একটি অজ্ঞাত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন কৃষক নিহত হয় এবং 9 জন আহত হয়। উত্তর ও পশ্চিম ভারতে অন্তত 25টি বিমানবন্দর 10 মে পর্যন্ত বন্ধ রয়েছে এবং শ্রীনগর বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। অন্যদিকে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের 6টি স্থানে হামলা চালানো হয়, যার ফলে 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 46 জন আহত হয়েছে। বাহাওয়ালপুরে একটি মাদ্রাসায় হামলায় জঈশ মোহাম্মদের প্রধান মাসউদ আজাহারের 10 জন আত্মীয় নিহত হয়েছে, যার মধ্যে 5 জন শিশু রয়েছে। মুজাফফরাবাদ ও কোটলিতে 2টি মসজিদ ধ্বংস হয়েছে, যেখানে 16 ও 18 বছরের 2 কিশোর নিহত হয়। ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 70 জন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ও রাডার সিস্টেম ধ্বংস করেছে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের 29টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই সংঘাতের ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। উভয় দেশে পারমাণবিক অস্ত্রের মজুদ এবং চলমান সংঘাতের তীব্রতা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে, যা বিপর্যয় পরিণতি ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।